বর্তমানে মিডল ইস্ট এবং বাংলাদেশ থেকে অনেক এজেন্সি বেলারুশে মানুষজনকে নিয়ে আসে ভিসা নিয়ে। সেই ক্ষেত্রে আসলে দুই ধরনের ভিসা দিয়ে নিয়ে আসছে। একটা হলো ভিজিট ভিসা টিআরসি তে কনভার্ট করছে, আর একটা ডাইরেক্টলি ওয়ার্ক ইনভাইটেশন দিয়ে নিয়ে আসছে। তো দুইটাতেই আসলে যারা আসছেন ওনাদের মেইন টার্গেট থাকে ইলিগালি ইউরোপে এন্টার করা, আর একটা যেটা খুব কম মানুষের টার্গেট থাকে আপনি বেলারুশে থেকে কাজ করবেন। বেলারুশে থেকে কাজ করবেন, ওইখানে কাজ পাবেন কিনা লং টার্ম, ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আপনি ওইখান থেকে যে ইলিগালি আসা প্ল্যান করছেন সেটার আসলে ভবিষ্যৎ কি। তো বেলারুশের সাথে বর্ডার হলো পোল্যান্ডের, সেঙ্গেন যদি আপনি ঢুকতে চান। বেলারুশ অনেকে আগে আসতো, যেই কারণে মেইন রিজন যেটা ছিল, ওনারা যেটা করতো আর কি, এজেন্সিরা আসলে যেটা করতো, এজেন্সিরা আপনাদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে আসতো যে বেলারুশ এনে দিবে, দেন বেলারুশ থেকে পোল্যান্ডে অ্যাজাইলাম সিক করবে। বেলারুশ থেকেও কিন্তু আপনি পোল্যান্ডে অ্যাজাইলাম সিক করতে পারতেন, এবং এখন অন্যান্য দেশ থেকে করা যায়। পোল্যান্ডে এসে যে করতে হবে এরকম না। তো সিক করে তারা ওই বর্ডার ক্রস করে অ্যাসাইলাম সিক করে, দেন পোল্যান্ডে এসে ওনারা ডিটেনশন সেন্টার থেকে ভেগে যেতেন কোনোভাবে, বা ডিটেনশন সেন্টার থেকে যদি কোনো রকম বের হইতে পারতো ওনারা অন্যান্য দেশে চলে যেত। তো এইখানে 2025 সালে মার্চ মাসে পোল্যান্ড সরকার এই লটা করে যে বেলারুশ বর্ডার থেকে আর পোল্যান্ডে অ্যাজাইলাম সিক করা যাবে না। অর্থাৎ আপনি কোনোভাবে যদি এন্টার করতে পারেন ইলিগালি, তখন অ্যাজাইলাম সিক করা যাবে না, এবং আপনি যদি বেলারুশে থাকেন সেখান থেকে আপনি পোল্যান্ডে অ্যাজাইলাম সিক করতে পারবেন না। অ্যাজাইলাম নিয়ে আপনি বেলারুশ থেকে পোল্যান্ডে এন্টার করতে পারবেন না। তো একটা অপশন তো ক্লোজ হয়ে গেল। আর একটা অপশন যেটা আছে যে বর্ডার আপনি ক্রস করে আসবেন। পোল্যান্ড বেলারুশ বর্ডার ইউরোপের সবচেয়ে সিকিউরড বর্ডার গুলোর মধ্যে একটা, এবং খুবই কড়া বর্ডার, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই শুট করা হয়। আপনি এই বর্ডার ক্রস করে আসবেন, এই চিন্তা যদি করে থাকেন, চিন্তাটা আসলে অনেকটাই ভুল। কারণ 2022 সালের পর থেকে বর্ডারে এত পরিমাণ ওরা কড়াকড়ি হয়েছে যে তখন থেকে এই বর্ডার ক্রস করা নিয়ারলি ইম্পসিবল। তো আপনি এটা যদি চিন্তা করে বেলারুশ আসেন, এটা একটা ভুল ধারণা নিয়ে আপনি আসবেন, এবং আসার পরে যেটা হবে যে আপনি মিডল ইস্ট থেকে যদি আসেন, সেই ক্ষেত্রে আপনার মিডল ইস্টে যে সাজানো জব বা একটা সবকিছু ছিল ওইটা আপনি ছেড়ে আসছেন। বেলারুশ আসার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। ইলিগালি ইউরোপ আসবেন, এটা আমরা বাংলাদেশিরা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না যারা আছি। কারণ আপনি এই ইলিগালি ধরলাম যে আপনি আসলেন না, আপনি আসার পর নিজে সাফার করবেন, কারণ আপনি ইলিগাল অবস্থায় বর্তমানে ইউরোপের কোনো দেশই রেসিডেন্সি বা থাকার পারমিশন দিচ্ছে না। ইটালি এতদিন একটু সহনশীল ছিল, ইটালি এখন টাফ হচ্ছে, এবং আমরা এটাকে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করি না যে কেউ একজন ইলিগালি আসবে। আপনি ভিসা নিয়ে আসেন, আপনি কেন ইলিগালি আসতে যাচ্ছেন? ইলিগালি আসলে আপনি লিগালি কাজ করতে পারবেন না, আপনি স্বাস্থ্য সেবা বা কোনো রকম সেবা থেকে, সব ধরনের সেবা থেকে বঞ্চিত হবেন। এরপরে আপনাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে যে আপনাকে কখন রিপোর্ট করে দেয়। যারাই বেলারুশ আসছেন, এজেন্সির কথাই খুব মন ভুলানো কথাই পা দিবেন না, অবশ্যই চিন্তা করে আসবেন। এবং বেলারুশ আসার ক্ষেত্রে ওরা যদি বলে যে পোল্যান্ডে কোনো রকম আপনাকে এন্ট্রি করাই দিবে, এই চিন্তাটা কোনো রকম ভাবেই মাথায় নিয়ে আসবেন না, এবং এটা আপনার করা উচিত না, এবং আপনি এটা করতে পারবেনও না, এবং আমরা এটাকে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করি না। এবং বেলারুশে বর্তমানে অবস্থা খুব বেশি একটা ভালো না যে আপনি এসে খুব ভালো অবস্থানে থাকবেন। আপনি যদি মিডল ইস্টে ভালো স্যালারিতে থাকেন, আমি বলবো ওইখানেই থাকার জন্য। বেলারুশ অন্যান্য ইউরোপিয়ান দেশের সাথে আপনি তুলনা করতে পারেন না। তো এখান থেকে ভিসা হওয়ার চান্সটাও খুবই কম। বেলারুশে আসলে যে আপনার ইউরোপের কোন দেশের ভিসা ইজিলি হয়ে যাবে, এটাও ভুল ধারণা। তো সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ করে বেলারুশ যদি আপনি আসতে চান, আসার আগে চিন্তা করেন। কারণ আমি অনেকের সাথে রিসেন্টলি কথা বলেছি, ওনারা খুব খারাপ অবস্থায় আছে। মানে এজেন্সি কিছু মানুষ বিজনেস ভিসা নিয়ে আসছিল, ওনাদের টিআরসি কিছুদিনের জন্য হয়েছে, দেন আর কোনো জব পান নাই। আর যারা জব ভিসায় আসছিল, এই জবগুলো টেম্পোরারি জব ছিল, বা নর্মালি সিজনাল যে জবগুলো ওইগুলো ছিল। তো সেক্ষেত্রে খুবই করুণ অবস্থায় ওনারা আছেন বর্তমানে। আমার যদি অপশন থাকতো আমি অবশ্যই হেল্প করতাম, কিন্তু বেলারুশ থেকে পোল্যান্ডে লিগালি এন্টার করাটাও টাফ। আপনি ভিসা নিয়ে আসতে গেলেও ভিসাটা পাওয়াটাও টাফ, আর ইলিগালি এন্টার করাটাকে আমরা কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করি না, এবং এটা খুবই রিস্কি। আপনি কোনোভাবেই এটাতে আগানোর জন্য চিন্তা ভাবনা করবেন না। আপনি মিডল ইস্টে যদি ভালো অবস্থায় থাকেন, অযথা এত টাকা খরচ করে আপনি বেলারুশে না আসে আপনি ইউরোপের অন্য কোনো দেশ অথবা নন সেনজেন দেশের জন্য ট্রাই করতে পারেন।